সিটারি বংশ। এই আরবিরা সিটারি করছে আন্নের পূর্বপুরুষ, আন্নগো পূর্বপুরুষ, আর সিটারির ফল হইলেন আন্নেরা। বিল্লাল, কি গো, তুমি কিছু শুনতে পাচ্ছ না? এইভাবে তোমার সামনে আমাদেরকে অপমান করছে। নকুলদা, আমি কিন্তু আপনাদের বারবার একটা কথা বলছি যে এটা সিনেমা কুটিটার কারবার, মানে 30,000 টাকার জন্য একটা মুরব্বীর মেয়ে আর একটা ফিউচার হিরোইন আপনি এরকম করতে পারেন না। তার সাথে ওবার দি তোর গালের দাঁত হালাই আইয়ানের নিচে গুটি খেলা শুরু করুন। উপস্থিত সম্মানিত লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন যে কথা বলবো তাতে যদি আপনাদের কোনো দ্বিধা থাকে তাহলে আপনারা সাথে সাথে বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর যদি আপনাকে ভুল থাকে তাহলে সেটা পরে আলোচনা হবে, সেটা নিয়ে পরে কথা বলবো। মিস রূপালী রুফু, রুফু কেন আপনার নাম রুফু? রুফু লিটা সাহা এবং মুশকিলের সাথে আপনার যে একটা চুক্তি, ওরালি চুক্তি করছেন আপনারা, যে আপনারা এই সিনেমায় কোনো ফাট দেওয়া হবে এই চুক্তিতে, এই চুক্তিতে আপনি এখানে আসছেন। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে এই সিনেমার মধ্যে আপনার কোনো ফাট ছিল না, নাই। তার না থাকলে কি বলবো, যেহেতু ফাট নাই সেহেতু আপনাকে চলে যেতে হবে। এইটা এজ এ প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে আমি ঈশ্বর দেখতে জানি, বাইরে বুঝি কথা বুঝি, এটা আমি জানি। আপনার চলে জানের কথা আপনি জানলো, উল্টা কিচ্ছেন আপনি আপনার পাদারকে এই হোটেলে নিয়ে এসছেন, আসি হোটেলের রুমে থাকতেছেন, খাইতেছেন, এনজয় করতেছেন। বাহ, ফাইন, এটা একটা এনজয় খেলা। তার মধ্যে রূপটু হোটেলে বসি সাগরের মধ্যে যত এক্সপেন্সিভ মাছ খায়, কোরাল মাছ, রূপচান্দা ফ্রাই, আরো সাগরের মধ্যে যেদিন বেশি দামি দামি হয়, যেটা সহজে পাওয়া যায় না, মানুষ খাইতে পারে না, সেই জিনিস আপনি আর আপনার আব্বা মিলি খাইছেন। খান খান, অসুবিধা নাই। কিন্তু যে 30,000 টিয়ে খাইয়ে লাইছে, এইটার বিল দিব কি? বিলটা হবে 29,900 টাকা। 100 টাকা কম কেন? বেশি কইয়া রেখি কেন? কত মায়া আতঙ্ক লাই দেখছেন, হাতে হিসাব রাখছি। আর টাকা যতই হোক সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে আপনারা সবাই জানেন যে আমরা কত বড় ফ্যামিলি, কত নাম ডাকাওয়ালা ফ্যামিলি, কত উচ্চ বড় বংশ। মুরব্বী আনি আর বাপের সমান, আরে মাফ করে দিয়েন, আমি আসলে জানি না আপনাকে বংশ কত উঁচা, একটু যদি বলে দিন। এই তো দেখেছেন, এই আপনি আমাদের বংশ সম্পর্কে কিছু জানেন না বলেই তো 29,900 টাকার লেগে আপনি এরকম করছেন। হ্যাঁ 30,000 টাকাও যেখানে হয়নি, 100 টাকা কম। ওরে আসলে তো ওরে হাগল, তোরা হাগল হয়ে গেছো। 30,000 কি হতো না মুরব্বী কি? না মুরব্বী কিছু মনে করিয়েন না, মানে আসলে না জানলে যা হয় আর। আপনি একটু প্লিজ এক্সপ্লেন করেন, আর খুব জানতে ইচ্ছা করতেছে আপনাকে বংশ কত উঁচা কত বড়, এখানে কর না মুরব্বী, আপনি কর। আমার দাদার দাদার বড় দাদা আচ্ছা, ওই ইরাকের নাজাফ শহর থেকে হিজরত করে এই দেশে এসেছে। আইসি, সরাসরি আরবীয় রক্ত আমাদের শরীরে বহমান। আমার গায়ের রং, আমার মেয়ের গায়ের রং দেখতে পাচ্ছ না? আমাদের এলাকায় আমাদের যে নামটা, মানুষ আমাদের যে সম্মান করে, সেটা তো দেখেনি। ও যদি দেখতো তাহলে আমাদের সাথে এরকম ব্যবহার তো দূরের কথা, আমাদের খাইয়ে দিয়ে ধন্য হয়ে যেত। খাইতেছি না মুরব্বী, খাইতেছি না, চেষ্টা করতেছি, খাইতেছি। মানে আপনাকে বংশের পরিচয় জানার পরে আপনারা কত ইরাকের কি শহর জানি নাজাফ শহর তো আসছেন, আপনার দাদার দাদা আসি যে এই কাজ করছে। মানে এখন আমার কি মনে করছে জানেন, আমার কি মনে করতেছে, আর মনে করতেছে আমি আর ভগবানরা একটু বলাই যে ভগবান একটু নিচে নামিয়ে আসেন, খালি হাতে আসিয়েন না ভগবান, ওই যে টুন্ডা ইচ্ছা ওই ইচ্ছাকে নিয়ে আসিয়েন, আসি আরে দুগা বাড়ি দিয়ে আনে যান। তারা এত উঁচা বংশের লোকজন আইদায় বিল দিতে হারে না, সিটিং বাজি করি, তারা আবার উল্টা বংশের পরিচয় দিতেছে। ভগবান আপনি কোনে আসেন না, আসেন টুন্ডাই যদি মারি দিয়ে আর দৈন্য করে দিচ্ছেন, আপনি কোনে আসেন। কি গো বিলাল, তুমি শুনতে পাচ্ছ না তোমার সামনে কিভাবে আমাদেরকে অপমান করছে? কি গো বিল্লাল, আপনাদের পরিচয় পাওয়ার পরে, মানে বংশের পরিচয় পাওয়ার পরে আমি খুব পুলকিত, বুঝছিস রে ভাই। আর খুব ভালো লাগতেছে, চিন্তা করতেছি আমি কি হাগলে যাবো না চ্যান তারা এলামও বুঝতেছি না। বেলাল কথা বুঝতেছি, তার মধ্যে আপনাদের যেটা বলছে সে আপনাদের বেলাড হয়েছে বলে আরবিক বেলাড, ফার্স্ট ক্লাস বেলাড হইব। দুইজনের চেহারা মাশাআল্লাহ, গায়ের রং দুধে আলতা। হ্যাঁ এটাই তো বলছি।
আপনারা যেখানে যান আপনাদেরকে লোকে সম্মান করে ইজ্জত করে, যেহেতু আরবিক ব্লাড আপনাদের পূর্বপুরুষ আরব তুন আসছে, সিটারি বংশ। এই আরবিরা সিটারি করছে আপনার পূর্বপুরুষ, আন্নগো পূর্বপুরুষ, আর সিটারির ফল হইলেন আপনারা। বিল্লাল, কি গো, তুমি কিছু শুনতে পাচ্ছ না? এইভাবে তোমার সামনে আমাদেরকে অপমান করছে। নকুলদা আমি কিন্তু আপনার বারবার একটা কথা বলছি যে এটা সিনেমা কুটিটার কারবার, মানে 30,000 টাকার জন্য একটা মুরব্বীর মেয়া আর একটা ফিউচার হিরোইন আপনি এরকম করতে পারেন না। তার সাথে ওবার দি তোর গালের দাঁত হালাই আই এনে নিচে গুটি খেলা শুরু করুন। না না কইলাম না না না, আপনি কইলি তো সেটা আমার মানতে হইবে, এমন কোনো কথা নাই। আমি ছোট বললে আপনার কথা কথা আমার একটা করতে হবে, সেটা হতে পারে না। বিল্লাল্লাহ চুপ থাক তুই। আই আর একটা কথা শুনতে পাইতেছি না মুরব্বী। পুরা টাকা আপনারা এনে পেমেন্ট করবেন, তারপর নিয়ন্ত্রণ যাইবেন, এছাড়া আর কোনো কথা হইতো না। তো শুটিং দেখতে এসে আমি কি অপমান হয়েছি রে, ছি 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 ছি। আচ্ছা, এত সিসি করারও দরকার নাই, অপমান হওয়ারও দরকার নাই, টাকাটা দিয়ে দিলেই তো হয়। কি গো বিল্লাল, তুমি এখনো মুখে কুলুপ পাটে থাকবে? এইভাবে আমাদের অপমান সহ্য করবে বলো তো? নকুলদা বিষয়টা কিন্তু ভালো হইতেছে না, আমি বারবার কইতেছি আমাদের, এখন যদি আমাদের টাকা থাকতে মেয়া আপনি পায়ের সামনে টাকাটা ফিট চালাই দিয়ে চলে যেতাম মেয়া। বিল্লাল, বিল্লাল তুই কিন্তু চলে যা ভাই, আর রাগাইছা। ঈশ্বরের কসম পুরাই যাই ভাঙি এলাম ইয়ারে। তোরে একটা এতক্ষণ সময় পার হয়ে গেছে, কোনো ফলই হয়নি। আমার মনে হয় কি যে আমি পুলিশকে ফোন দিই, বেটার পুলিশ এসে এই ঝামেলাটা বুঝুক, আমার টাকাটাও উঠে যাবে, তাছাড়া আপনাদেরও কোনো হ্যাসেল হলো না। হয়েছে হয়েছে, পুলিশকে ফোন দিতে হবে না। আপনারা এক কাজ করেন, আমার সাথে রুমে চলেন, আমি চেক লিখে দিচ্ছি, টাকা তুলে নিবেন।